ভোল জয়ী জয়ী আমার পরম আরাধ্য গুরুদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্র প্রেমানন্দে আধ্যা শক্তি জগতে জগন্নাথ চন্দ্র প্রেমানন্দে সত্য শিবম সুন্দরম প্রেমানন্দে আনন্দে মধুর বৃন্দাবনে সাধু মুখে হরি হরি বলো জয় জয় জগৎ গুরু ব্রহ্মানন্দে আনন্দ মধুর বৃন্দাবনে সাধু মুখে হরি হরি বলো জয় জয় গুরু শিকানাথ প্রেমানন্দে আনন্দে মধুর বৃন্দাবনে সাধু মুখে হরি হরি বলো রাধে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম ও ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে ওম সত্যি প্রণম বিষ্ণু তথাই জগতে মোক্ষে তারপরে বুঝি ফুলে দিছিল ও অকন্দ মঙ্গলাচরণ জন্মজনাচরণ সর্বদঙ্গ গুরু
ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्मै गुरुवे नमः। ओम ज्ञानमुद्रिहान्देशं ज्ञानं जेन शलाकया चक्षुर्भेदितं जेन तस्मै गुरुवे नमः। ओम कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश कांत राधाकांत नमोस्तुते। ओम नमो शिवाय शांताय कहर है तवे सरस्वती महाभागे ओम नमो जवाकुसुम संकाशम कैश्यपेय महादुतु खांतरिं सर्व पवनो प्रणत होस्तिदांकरं ओम कोकरध्वाचनं ओम कुलंयंति ज्योतिपत महामंडलं प्रधानंदवत्तव ओम ध्यानमूलं गुरुमुक्ति उदामूलं गुरुपदं मोक्षमूलं गुरुवास्ते मोक्षमूलं गुरुविमा ओम श्रीमद् अवधानंदरुगाय ओम श्रीमद् स्वामी ब्रह्मानंदरुगाय ओम श्रीमद् स्वामी जगदानंदरुगाय ओम श्रीमद् स्वामी चित्तहरणपुरुगाय ओम श्रीमद् स्वामी महानंदरुगाय ओम श्रीमद् स्वामी बुधानंदरुगाय ओम श्रीमद् स्वामी बुधानंदरुगाय ओम श्रीमद् स्वामी सत्यनिर्भय ओम श्रीमद् स्वामी सत्य शरणनिर्भय ओम सीतापरमपूर्णनिर्भय ओम श्री श्रीप्रभुहात्मपाय श्रीमद् स्वामी कपनंदनिर्भय सच्चिदानंद এবার নমো 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 গুরু হে নমো গুরু নমো 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 গুরু বেহি নমো 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 গুরু বেহি নমো আমার গুরু দেব মহেশ্বর
তুমিও সোনায়া রামে থাকিয়া বলিলে আমারি প্রাণ রে ও তুমিও সোনা আড়ালে থাকিয়া বলিলে আমারি প্রাণ রে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ গেলে অভিনব প্রিয়ে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে জানিছেন তোমার ওই চাতুর্য দেখিয়ে জানিছেন তোমার ওই চাতুর্য দেখিয়ে অক্ষয় বাংলার আমার মায়ের যুগল স্থনবন্দী অক্ষয় বাংলার আমি জন্মে জন্মে শিখতে তুমের তার আমি সেই বলবি আমার পিতার চরণ যাহার আশীর্বাদে আমার এই দেহ মতন যাহার আশীর্বাদে যে গুরু শিখাইল মরে এই যে রসের গান এই জগতে আমার কাছে স্বয়ং ভগবান তুমি আমার কাছে স্বয়ং ভগবান আর কি আমার ভাবনা আছে যদি গুরু আমার সাথে থাকে আর কি আমার ভাবনা আছে আমি কি দিয়ে বুঝিব ভগবান ও প্রভু তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান প্রভু তোমারে
এটা একটা ব্যাটাল ব্যাটাল এটা যখন একটা সময় ছিল আছে। হ্যালো হ্যালো দাদা একটা ক্লিয়ার করো। হ্যালো 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 জজরা কেন তো লাইন করে দিও জমত তো বলো আছে ফলো আছে জম সিলে গান গাই প্রায় মনে বুড়ো হয়ে গিয়ে ব্রহ্মা ব্রহ্মা বুড়ো আর একটা লাইন করে দিও আগস্ট নমস্বামী নরনারায়ণ মতো উপস্থিত সমাগত আমার অমৃত তো পারে সন্তান উপস্থিত হয়েছে যারা দূর দূরান্ত সীমান্ত দিগন্ত প্রান্ত থেকে আগত সমাগত সর্বস্তরের সুদীসজ্জন মণ্ডলী। আমি সর্বপ্রথম আসলে দাঁড়িয়ে আপনাদের শ্রীপাদ করতে শুদ্ধ চিত্তে জানাই গভীর শ্রদ্ধা করি। তবে বাবা জানি না কোন পূর্বজন্মের কর্মের ভাগ্যের ফলে আমাদের এই চট্টগ্রাম জেলার অন্তর্গত এই নাজিরপাড়া কৃষ্ণভক্ত যারা আছে হয়তো আজকে থেকে কয়েক বছর আগে আপনাদের এই সুনামধন্য দামে নিত্যানন্দ গ্রামে প্রেমধন্য আকর্ষণে মধুর বিকর্ষণে আপনাদের আতুল চরণ দর্শন করতে পেরেছি। আজ আবারও জানি না আপনাদের ভালোবাসা ভালো লাগা আমার পরম শ্রদ্ধাভাজন বাবু প্রদীপ সিং মহোদয় এবং আমার বিকাশ দাদার আমন্ত্রণে আবারও আপনাদের মাঝে আপনাদের আতুল চরণ দর্শন সৌভাগ্য শিরোধার্য। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কেড়েতেছেন প্রভু অভিনব দিয়ে জ্ঞানীজন তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আবার মানব রূপে বাসস্থান রাখো নর দৃষ্টি থেকে ভগবান তুমি নাকি বহু দূরে থাকো তাই তো তোমায় চিনিতে না পারি অসংখ্য রূপেতে দিয়া। সূর্যের কিরণে ছন্দের আলোকে নক্ষত্রের জলকে পুষ্পের শতকে জ্ঞানী চক্ষু হেরি গাইব বিকল তোমারই মহিমা গান। অঙ্গনারয় অঙ্গে স্তনদয় রঙ্গে কটকের ভঙ্গে মধুর হাসিতে এ বিশ্ববাসীকে আকুল করিলেন যিনি হানিয়া মদনবা। সবার সেরা বিশ্বজোড়া সবার উপর মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের করে আজকে যিনি প্রয়াত হয়েছেন জগৎ সংসার ছেড়ে আমার পরম শ্রদ্ধাভাজন আমার মেষ মহাশয় রাকাল চন্দ্রশীলের আত্মার সদ্গতির জন্য প্রভু পদে সকলে মিলিয়া দেন বই আশীর্বাদ আসলে বাবা আজকে আমাদের সম্মুখে অনেক অনেক চ্যানেল আছে। সারাদিন ভোর ধরে ছিলেন সুরের সন্ধ্যা যিনি পরিচালক আজকের এই মধুমাখা বৃন্দাবন যারা বাহিরে দেখিতেছেন বাহিরে অনেক অনেক ভক্তরা আছেন সকল সুরের সন্ধ্যা সকল ভক্তবৃন্দদের প্রতি আমি কবিয়াল রবিশঙ্কর অনন্ত কোটি প্রণাম জ্ঞাপন করি। আরো বিভিন্ন চ্যানেল আছে সকলের প্রতি প্রেম ভক্তি রেখে এবং আরো আছে সুরে অন্ত তো সকলকে চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাদের আজকের গান উপভোগ করে দিচ্ছেন আমি সকলের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বলে প্রণামটুকু দিলাম রে পাতাই। জীবনে মরণে শয়নে স্বপনে আপনাদের টিকা দর্শন নিয়ে যেন গাইতে পারি আমার গোবিন্দের ববে গুণ গান। তো সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনারা দ্বারা রেখেছেন একদিকে রেখেছেন জম আরেকদিকে রেখেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বা বিধাতা বা প্রজাপতি ওরা সুবস্তর হচ্ছে সুব্রত কথা বুঝছো তো এতক্ষণ ধরে যিনি গানে গানে সুরে সুরে টানে টানে আমার যে গান গান বলে শুরু থেকে ফটো হচ্ছে না বুঝে যায় এমন তো ছিলাম না কোনদিন তোমাকে দেখার আগে হাই রে কেন এত
মায়া মায়া লাগে গান জমা জমায় আয় বউ চিন্তা করে তুমি ফটো কইলে সাপ তো যিনি জমের ভূমিকা অভিনয় করেছেন আমার আত্মজ আমার অনুজ আমার ভাতৃপ্রতি বাবু বিকাশ দত্ত মহোদয়, তাকেও আমার অন্তরের ভালোবাসায় আশীর্বাদটুকু দিলাম রে পাঠাই। তুমি যেই জায়গায় থাকো না কেন আমাকে একটু আশীর্বাদ কেন আশীর্বাদ করো। আর নাতির গরর হতি পতির গরর লতি লতির গরর হন্তি এখন ইয়ার বইলে একপদ গাই স্থায়ী, যারা গান গাই তারা বুঝিবি বইলে তো বলিয়ে না হতে কি স্থায়ী, তারপরে তো বলিয়ে হতে অন্তরা অন্তরায় না নাতি না জানে এনে গান গাই ঠিক আছে, কিন্তু হইলের গান গাই অন্তরাইয়ে বলে জেনারেটর কারেন্ট চলে গেছে হ্যালো 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 জয়নাথী তাছাড়া সাধুগুরু বৈষ্ণব গোসাই যিনি প্রয়াত হয়েছেন শাস্ত্রে বলেছেন যদ্দিন পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতম তদ্দিন লিখিতম ব্রহ্মা জন্ম মৃত্যু
শুভাশুভ। তো এই জগৎ সংসারে কেউ কারো নয়, আশায় আর যাবার মাঝে এই সংসারে কেবল পথে পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয়, 2-4 দিনের মেলায় বাসায় এই সংসারে পথের পরিচয়। তো আশিক জোর মিলে মরিতে হবে, আমার কেহ নাহি রবে। যার কারণে এটার নাম হয়েছে মধ্য ধাম। এখানে আসি আমরা কি জন্য? মরার জন্য। সেই জন্য পদকর্তা বলেছে আমরা 2 দিনের বাড়াটি একদিনের 2 দিনের আমার একটা ধৈর্য ধরে বইও ওনারা আনন্দ ভাইবেন, ওই একটা ধৈর্য ধরে বোয়া করিব। আর এমনিকে তালতো ভাই বানার কি বানাচ্ছে মনে হয় না ঘর আর জি হয়ে বেরিয়ে আর মাথারও কি হওয়া অসুবিধা নাই। তো শিল্পীরা বলেছে নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিচে যেতে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজে দেশ। তবে তার মানে বুঝা জিয়ান হলো আদেশ নয়। তোমার জীবন খাতায় লিখাই আছে কে খাতা? জীবন কথা জীবন খাতা। প্রত্যেকটি মানুষের জীবনের একটা খাতা আছে। ইয়ে না মোর কথা নয়, আর ধর্মরাজার কথা। কার কথা? ধর্মরাজের কথা। ইয়ে নমা হইব যে ধর্মরাজা এখনে হইব যে ধর্মরাজায়, কিন্তু আর যত তালতো ভাই ঘর বাজে আত্মবিশ্বাস তোমার জীবন খাতায় লিখাই আছে সুয়ামীর আদেশ, এইবার চলো বাপের বাড়ি তুষার দিনে ছোটবেলার খেলা, অনন্ত বাড়ি কাটাইব বেলা রে, কাটাইব বেলা। বাপের বাড়ি ওই দেখা যায় 2 দিনের খেলা, গান বুঝো করিব বাজি গানে গুণ গান করিবি। গান মানে জ্ঞান, গানের এক নাম জ্ঞান, জ্ঞানের এক নাম ধ্যান, ধ্যানের এক নাম ব্রহ্ম, ব্রহ্মর এক নাম জানজানিত কর্ম। আমার জমা যায় করে সিল্লিয়ার হাত উঠালে কি গান গাতে করে সিল্লিয়া পড়ে না, জমা দিয়ে টার ভাইয়ে খাল্লা খুঁজছি জমা এনে ভিতরে ভিতরে একটা জাহাজ জমা ইয়ান দর ভাই যে কেন আয় জানে যে জগৎ সংসারের মধ্যে জমজম 14 জম। একটা বিজ্ঞ যারা আছে তারা বুঝিব। হ্যাঁ, সারা 14 ভুবনে 14 জম আরেকটা ভুবন আছে দিয়ে 14 ভুবনের উপরে ইয়ের নাম হচ্ছে ধ্রুব কিলো ইয়ান এক আশায় পারে রোগিয়ান দিবিলি ধ্রুবরে স্বয়ং অন্তর্যামী নারায়ণ। আয় বুঝিন না ভাই দিবে হম জমাইছিয়া দিয়ে তুমি বিয়ে কোনো জম কি দাদিয়ে কিন্তু তোমার লাই আয় জম
মায়া নগর ছাড়ি রে তুই মায়া নগর ছাড়ি রে তুই সাথী করি বেড়াবে চৌহদিকে নায়র নায়র হলো যে ভাব চলো যে পাশকরা সনাতন ধর্ম চিরন্তন সত্য, যাহা আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে থাকবে। সাইবে 14 শাস্ত্র, 18 পুরাণ, 6000 মনে, 6000 গ্রন্থ, 114 উপনিষদ, 62 তন্ত্র, বর্ণ গ্রন্থ। আর বাহিরে আছে রামায়ণ, আমার ভগবানের মুখ নিশ্চিত বাণী। তার বাহিরে আছে চৈতন্য চরিতামৃত এবং ভাগবত ভাগবত। তো যাক, আমি চেষ্টা রাখবো এগুলো অধ্যয়ন করে আপনাদের চরণে দেওয়ার মতো সম্ভব নয় যদি গোবিন্দের কৃপা হয়। কেননা আমি ভরসা রেখেছি, ভগবান নিজেও বলেছেন অর্জুনকে লক্ষ্য করে মুখম করতি বাচনম ভঙ্গুলং নিয়তিগিরি যত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব। যদি মহাপ্রভু গোবিন্দের কৃপা হয়, বদ্রে পাইলা কি শ্রবণ শক্তি ভঙ্গুগিরি লঙ্গিবারে। এই কথা বলিয়াছেন প্রাণ গোবিন্দ একমাত্র ভক্তের আসল। পদে পদে ভুল ত্রুটি অবাজনের হবে নাকি যত, এমন ক্ষমা চেয়ে নিলাম আজকে মধুর বৃন্দাবনে আপনাদের সন্তানেরই মতো। বৃন্দগণে করবে না সময় পাবে পুত্র সমজ্ঞানী, সাহস যুগাবেন যত আগামী দিনের যুবক বন্ধু। এবার বর্তমানের শিশু দ্বারা ওরে আগামী দিনের ভবিষ্যৎ তারা। একদিনে তো এমন বাষ্পের মতন উঠিবে ফুটিয়ে, তাদের কাছে এই মধু মাখা রজনীতে ফুলের শুভেচ্ছা টুকুই আমি দিলাম পাঠাইয়া। না জানি কেমন হয় মনে আমার বিষ ভয় ভয় বরসায় আপনাদের রাখা স্মরণে তাই। জানি না মহাপ্রভু গোবিন্দ কি বলায়। আমার উস্তাদ গুরুজি কবিয়াল শামসুল আলমের আশীর্বাদ যদি হয়, কবিয়াল রমেশ শিলের প্রতি প্রেম ভক্তি নিয়েই আজকের যমরাজার কথার দিকে যাই। আছেন যত সুধী সজ্জন মধুর বৃন্দাবনে বসে বসে শুনে নিরলাই। আজ ইগেরা হতে কে হতে বিয়া বাড়ি, কে হতে ক্রিয়া বাড়ি। গান দুইয়ের বাড়ি তো, একটা মধ্যে বিয়ে বাড়ি তো, আর একটা মধ্যে কি বাড়ি, ক্রিয়া বাড়ি। ক্রিয়া বাড়ি যেন আমার বিয়ে বাড়ি। কবিয়াল রমেশিল বলে কবে গরু ফুটবে বলে আমার বিয়ের ফুল। বিয়ের ভাবনা ভাবতে ভাবতে ভেঙে গেল চুল। এখন বিয়ের হতা হয়ে যায়, বিয়ে এখন বিয়ে। আহা গানও দুবার গাইও, ভালো হোক আর মন্দ হোক, বাবাই আমার বাবা আবার হন্ড হইয়ে ভাল্লা একটা মার গানও গায়ে ফেলি। তো একটা রয়ে যে গান গো, আর একটা গাবন গরম কি আছে গান গ গানি দেব কি ভা করিব, গানি নেটওয়ার্ক ভা করিব। এই নবা যে আসলে ভানি যে মস্কারি করো রাস্তা কাছে হঠাও মা পানির পানির মধ্যে যদি আসতে হয়, কিন্তু ও একটু পানি নিয়ে আসল গদ মেলা মারো মস্কারি করার হয় না। নয় মাত্রা জমরে দেখি হাত তো বলা লাগে আয় এত সুন্দর জমায় ন দেখি ইবে হালিয়ে জম দেখি জম নাকি জমুনো আর হালিয়ে বেলা বুঝতে দিবেন নমুনো হ্যাঙ্গের বুঝতে বুগুল লজাতে বুক যাতে বাজাইব এত বুঝতে দিবে জম না জমুনো। এবার শুনেন মন দিয়ে, আগে মধুর বৃন্দাবন সাজাইল যিনি গত হলো প্রয়াতা রাকাল চন্দ্র শীত। ওনার আত্মার সদ্গতির জন্য এই রাত্রিবেলায় একটি মহতি আলাপ কীর্তনের করলো আয়োজন। আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমরা দুজন কীর্তনিয়া কবিয়াল সহভাগী সহ কিন্তু ভাইলাম নিমন্ত্রণ। ওবা বিকেশের বাপ মাংস এক গলা খাইও আর প্রতিদ্বন্দ্বীরা উঠে যা পেয়ে করছি খালি মাংসই নামাইবেলা বলি এর আসলে নভর আছে মাংস যেন খাইও গানও কেনা বড় ইয়ারে এবার শুনো দিয়া মন যাবার বেলায় প্রেমানন্দে নাচিয়া নাচিয়া আমার ধর্মরাজা দুই এক কথা করল উত্থাপন।
জমে বলে সংহার করে কি করে সংঘার পয়লা শুধু স নিয়ে এখন তলায় রেল চলেছে বিড়ি বিড়ি ও কি চলেছে রেল চলবে আমার জমা হলো সংহার ঘর জন সৃষ্টিকর্তা ব্রহ্মা জমে সংহার নগরে ব্রহ্মায় সৃষ্টি করে বিষ্ণু এই পালন করে সংহার করে তো হনে মহাদেব দেবাদি মহাদেব তো মহাদেবের যদি সংহার করে তো খন্ডিকে আজ এর হক কি সংহার করে বুঝে হোক নয় আর ন আর মেসেজে যাতে মারা গিয়ে আর মাসি করে গবে হাঁদে ও ধর্ম রে ধর্ম আরে বেলায় কেন এত তাড়াতাড়ি গেলা ঘুরে ধর্ম খারাপ হচ্ছে ধর্মরে ধর্ম হচ্ছে হচ্ছে আর এবার তো আরো কিছুদিন বাঁচি তো জমা ভাই আর এবার নি বেলায় বাবা পারে জমা কোনো মানুষ নজন নয় জমর একখান দায়িত্ব আছে এখন তাহলে হয়ে যাবে গানের দ্বারা আর কেন এই যে ভিড়ের দ্বারা প্রিয় দ্বারা মাসুর দ্বারা আর কেন যে মাসের দ্বারাই পূজা করি হতা রাধে রাধে তো আজকে এটা কিন্তু খারো বাড়ি নেই আজকে এটা কি নেই খারো বাড়ি নাই এটা একটা কি হয়েছে বৃন্দাবন বৃন্দাবন হয়েছে বলো জয় জয় হা গোবিন্দ প্রভানন্দ আনন্দ হরি হরি বলো হরি হরি তো একটা বৃন্দাবন আছে গোলক বৃন্দাবন একটা হয়েছে নব বৃন্দাবন আরেকটা হয়েছে দেহের মাঝে একটা কি আছে বৃন্দাবন থেকে বলে হয় দেহ বৃন্দাবন এটা কেমন করে বিশ্বাস করবেন আপনারা একটু আপনাদের বুকে একটু হাত দিয়ে দেখেন একটা করে খেলার নাম কিনির 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 লড়েন লড়েন না লড়েন না এটা বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ নাচে তো শিল্পী গান গাই জজরাদে তোমার হৃদ মন্দিরে কোন কোন সরে কেবা আশীর্বাদ যায় তোমার হৃদ মন্দিরে কোন কোন সরে কেবা আশীর্বাদ যায় তোমার হৃদ মন্দিরে কোন কোন সরে কেবা আশীর্বাদ যায় তোমার হৃদ মন্দিরে কোন কোন সরে কেবা আশীর্বাদ যায় ওরে কেবা আশীর্বাদ যায় রে বন্ধু ওরে কেবা আশীর্বাদ যায় রে বন্ধু কেবা আশীর্বাদ যায় রে বন্ধু হ্যালো নয় আজি ওই জমে গাড়া আছি নিজে জমে কি চিনে হ্যালো জজরাদে বাসিতে কি জাদু গো জানে বাসিতে কি জাদু জাদু জানে বাসি যতন পর্যন্ত আছে দেহ রাধা প্রাণ কৃষ্ণ প্রাণ যাতে কি ওই বাসিতে কি জাদু গো জানে ওরে ফরানো দরিয়া থানে বাসিতে কি জাদু জানে ফরানো দরিয়া থানে ওরে মনে হয়ুরিয়া যাইতে মনে হয়ুরিয়া যাইতে মনে হয়ুরিয়া যাইতে মুশাহায় আইবো আশীর্বাদ ওরে গুলাম করে আসুন বাবারা জমের ফার্স্ট হয়েছে মানুষের জীবনে অনেক জীবনের মধ্যে ভাবভুত্তর করছুন শূন্য ভুত্তর করছুন ওই অনেক জীবনের হাতা জীবে আছে ভাতা 50 হ্যালো চিত্রগুপ্তের একটি হাতা মনে মানে 50 জমের দুইজনে কেরানি ছিল ওরে চিত্রগুপ্ত নাম রইল এই জীবনের সকল কথা এই জীবনের সকল কথা এই জীবনের সকল কথা লিখিয়া গাইব
তাহলে মানুষের জীবনের উপর হাতা আছে, হাতার মধ্যে ৫০০ হাতা আছে। অনে ওনার জীবনের মধ্যে কি করছেন, বালা হদ্দুর করছুন, খারাপ হদ্দুর করছুন, নিজের গান নিজে বিচার করে নেবার যা যা করছুন তা তা লেখি লেখি যা জমার হামাইয়ে যাওয়া মানুষ মারণ নয়। মানুষের পাপ এবং পুণ্য অনেক জীবনের মধ্যে অনেক পুণ্য হদ্দুর করছুন, কদ্দুর করছেন ভাব হদ্দুর করছুন, ইয়ান বিচার করি ইয়ার বিচার করি বুঝো হনে এই ধর্মরাজ্য এই লাল মিটকে জিজ্ঞেসছিলেন ধর্মরাজ হ্যাঁ 8 বছর মারা 8 বছর বাদে তোলে জমর হামাইয়ে যে সংহার করেন না, জমর হামাইয়ে যে মানুষের পাপ পুণ্যর বিচার করা। যাবার সময় দুটি কথা নিবেদন রেখেছে, আমি সময় দীর্ঘায়িত করব না, কেননা আপনারা যে সময় দিয়েছেন আজকে আপনাদেরকে অনেক কষ্ট করে কিছু ধর্মীয় আলোচনা শ্রবণ করার জন্য। সেজন্য জ্ঞানী গুণীরাও বলেছে কীর্তন শ্রবণ মঙ্গল। কীর্তন শ্রবণ করলে কি হয়, মঙ্গল হয় মঙ্গল হয়। তোমার হাতে বিয়ে কিন বানালে কি হ্যাঁ জমরবন জিগে যমুনা বলি ঘর, হ্যাঁ যমুনারে বিয়ে দিয়ে যে বলে হার হাসে বিষ্ণুর হাতে বিষ্ট হয়ে যায়, বিষ্ণুর হাসে তুই তো হাসা হাসা বলে আজকে বিষ্ণু হবে যদি ইন আগে বুঝাম করি। ওনারা যারা বাংলাদেশ যারা ব্রহ্মবৈদ্য পুরাণ পর্যন্ত সুব্রত ভট্টাচার্য যমরূপ জীবে বই আছে, যার নাম যমুনা হইল এ জমার যমুনা অঙ্গে হইল, লিখে গেল লিখে গেল লিখে গেল যাইব বাসির বাসায় ইতারা মাতাই দেব সুন্দর ইতারা জন্মই জোড়া জোড়া জমার এসেছে যমুন একতলা বলি এর জমর বরিকিয়া ও মতে তোলে জোড়া জোড়া এসে দিয়ে দিয়ে হারে একতলা বলি 14 মনান্তর একটি গল্প। এই সনাতন ধর্মের মধ্যে মানুষের নবুঝতে কি উল্লাই ও 14 মনান্তর যারা বুঝতে দেখি গল্প অনুসারে তারা জ্ঞান লাভ করে দেখি জীবে যমুনারে দিয়ে তার বিষ্ণুর নবে ইবে দিয়ে যে হম কৃষ্ণরে কৃষ্ণ যে হম যুগুর দাবর যুগুর বিষ্ণু হম যুগুর সত্য যুগ তো সত্য যুগের বিষ্ণু আর মাঝখানে তেতাকা রোগী বুঝিবে রাম অবতার ইবে রাজি এতার হতায় কেন অবতার তোলে জমের উপর জীবে যমুনা যমুনাকে যমুনারে বিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণর কাছে। কৃষ্ণ এবার দাপর যুগে ছিল দিকে গেল কেমন করে বিষ্ণুকে তুমি বলি জামাই বানাইয়া গেলা গো প্রশ্ন রেখেছেন কিন্তু কয়টি? দুইটি। প্রশ্ন কি? আজকে আমার দাদারা পিতার জন্য অনেক কিছুর আয়োজন করেছে, তার মাঝে আজকে এমন একটি দান প্রয়োজন এবং এবং এমন একটি দানের প্রয়োজন যে দান না হলে আজকের ক্রিয়া হবে না, 7 বছরে ক্রিয়া সম্পূর্ণ হবে না। এবার নাম কি? কি দানিবে? তিন দান। তো দানের মাঝে অনেক দান আছে, কিন্তু আমার জমর্থ একটা প্রশ্ন দেখেছে হজা দিয়ে 3 দান দিয়ে
এত প্রয়োজনই হ্যাঁ এই তিলক জন্ম হন্দু হ্যাঁ 1 নাম্বার 2 নম্বর 33 কোটি দেব দেবতার মধ্যে স্বয়ং ব্রহ্মাত্মা বলে দাঁড়িয়ে আছে, কিন্তু বিষ্ণুটার অর্থে কি নেই। দাঁড়ি নেই পুনরায় কথা বুঝি তো আপনার পরের মাথায় ন ভর বিষ্ণুর তো দাঁড়ি আছে এক জায়গাতে আছে, কিন্তু শিবের হাতে কি নেই, দাড়ি নাই কিন্তু বিষ্ণুটার অর্থে ব্রহ্মাটা করতে কি আছে, দাঁড়ি মোট ফুল বেটে দাড়িও আছে, ফুলও আছে, মৌসু আছে, বেগিন আছে। ও এখন জমক তো জানতে বাসনা জাগাচ্ছে সাদা কি অনেক আগ্রহ সাদা কি সাদা খিয়া। জন্ম সময় কি সাদা ছিল না দুটি কথা নিবেদনা দিয়ে যাই। আজকে মধুর বৃন্দাবনে আপনাদের মাঝে আমি ব্রহ্মা ঠাকুর একটি একটি করে দিব যে জানাই। এবার শুনো নদিয়া নীরবে বসিয়া ও ধর্মরাজা তোমার মনের কথা গলে বসিয়া তোহার মনের কথা এবার আছেন যতই আমার ভক্ত সুখা রে আছেন যত আমার ভক্ত শ্রোতা ওরে গুছিয়া যাবে সকলের মনের ব্যথা, আছেন যতই আমার ভক্ত সুখা ওরে বুঝিয়া মনের ব্যথা পাতিয়া শুনো তুমি আছে যখন খান, এবার খান পাতিয়া শুনো তুমি আছে যখন খান, পাতিয়া শুনো তুমি আছে যখন খান, এক এক করে তোমার কথা দিব সমাধান। আমি তখন তোমার কথা দিব সমাধান আসুন আমি ব্রহ্মা কেমন করে এসেছি আগে ওখানেই যাই, ওখানে গেলে আপনারা সকল কিছু পাবেন পাবেন। যখন ছিল না অনল, ছিল না অনিল, ছিল না সুসংক, তখন আকাশও ছিল না, বাতাসও ছিল না, অগ্নিমোর তারা কিছু ছিল না, তখন ছিলেন একমাত্র আমার অন্তর্যামী স্বয়ং নারায়ণ। কে ছিলেন? অন্তর্যামী স্বয়ং নারায়ণ তো নারায়ণ আমার সাধন করেন, কি করেন? সাধন করে, সাধন করিতে করিতে দৈব বাণী হয়। কি বাণী? দেববাণী দৈব বাণী, দৈব বাণী বৈব জানি, দৈব বাণী বৈব জানি, দৈব বাণী বৈব জানি, দৈব বাণী বৈব জানি, বাইরে শিক্ষায় হয়েছে বাণী, দৈব বাণী বৈব জানি, ওরে বাইরে শিক্ষায় হয়েছে বাণী, দৈব বাণী বৈব জানি। দৈব বাণী বৈধ জানে। দৈব বাণী কি? যে বাণী শব্দ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না যায় না, শব্দ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না যায় না, এটাকে বলা হয় দৈব বাণী। অন্তর্যামী স্বয়ং নারায়ণ মনে মনে করিল চিন্তন, সাধন মার্গে গিয়ে এমন সাধনা করিয়াছিল, ওরে ধর্মরাজায় আমি তোমাকে বলে যাই এখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করিল সৃজন। এগুলো কিন্তু অনেক লম্বা কথা, আমি কিন্তু খুব সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর বিজ্ঞ তরুলতা সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আমার অন্তর্যামী স্বয়ং নারায়ণ বলিতেছে, একা একা কিছু ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হবে কি হয়ে গেল, আমি কিছু কিছু ভেবে পাই না, ও একা একা কিছু ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হবে কি হয়ে গেল, আমি কিছু কিছু জানি না, ও একা একা কেন ভালো লাগে না। তখন অন্তর্যামী স্বয়ং নারায়ণ
একটি জীবকে করিল সৃজন, সে জীবকে প্রকৃতি বানাইয়া কি বানাইয়া প্রকৃতি বানাইয়া কিছু কিছু কথা আছে মা, এগুলো কিন্তু গোপন রাখতে হবে, গোপন রাখতে হয়, একটু আহার ইঙ্গিতে বুঝতে যাবেন। বলতে হয়। অন্তর্যামী স্বয়ং নারায়ণ একটি জীবকে করিল সৃজন, সে জীবকে সৃষ্টি করিল তর্জনী আঙ্গুল দিয়া, কি আঙ্গুল দিয়া? তর্জনী আঙ্গুল দিয়া। তর্জনী আঙ্গুল দিয়া সেই প্রকৃতির সঙ্গে আমার অন্তর্যামী স্বয়ং নারায়ণ সংসারও করিল। হয় সেই জীবের সঙ্গে আমার অন্তর্যামী স্বয়ং নারায়ণ কি করেছিল? সংসার নির্মাণ করেছে, সংসারে নির্মাণ করছে। সেই কীর্তিকার গৃহের মাঝে ব্রহ্মা বিষ্ণু তারা তিনজন হইল সৃজন। আবার কেহ কেহ নারায়ণের অংশ হইতে, নারায়ণের প্রথম থেকে ব্রহ্মা বিষ্ণু শিব তারা তিনজন নাকি অন্তর্যামী স্বয়ং ভগবান করিল নে। ওই জীবের সঙ্গে সংসার করেছিল। সংসার থেকে ব্রহ্মা বিষ্ণু শিব তারা তিনজন সৃষ্টি হয়েছে। আবার অন্তর্যামী স্বয়ং নারায়ণ ব্রহ্মার জন্য সৃষ্টি করেছেন সাবিত্রী শক্তি, বিষ্ণুর জন্য সৃষ্টি করেছেন বৈষ্ণবী শক্তি, আর শিবের জন্য সৃষ্টি করেছে সন্ধি শক্তি। এতে আমার ব্রহ্মার সৃষ্টি তত্ত্ব সংক্ষেপেতে গেলাম প্রকাশিয়া। আমাকে দিয়েছেন সৃষ্টির বার, বিষ্ণুকে দিয়েছেন পালনের বার, আর দেবাদিদেব মহাদেবকে দিলেন সংহারের বার। এই কথা ধর্মরাজা তোমাকে বুঝায়, কি হারণে সাধ্য বাসরে দিলের প্রয়োজন। হরিব হরিব হরিব। অন্তর্যামী স্বয়ং নারায়ণ আমার নয় শুন আসল তোর হান্দন বলো, যদি ভিতরে দিলি পরিমাণ তাকে গিয়া গোমত্তর বলে সেতন বলো বউ বই যার যার গুরু দেবলে গরিব তেলি দিয়া সুন্দরী রমণী সেই কালো রমণী অনেক ভালো। কপাল গুনে যদি সত্যি রমণী মিলি এসালম সো দিয়ে ঘুরিবি গাড়ি তো ঠেলা গাড়ি বহুত বলা রে তো 2টা বাজে অ্যাক্সিডেন্ট না করলি। আমার বিশ্বাস না করিবেন খালি এখানে তো নাই আর 1 কেজি আম লই ওনারা বহুত দাঁড়াত তো। হ্যাঁ কি সুন্দর আম আর বিকে যত নাম আমার বিশ্বাস না করিবেন আজ এখানে থাকি বুকুতর ফল আছে ওনারা বুকের হচ্ছে একখানা খালি আমলো যে 500 টাকা ধরে ইবি একখানা করে হাড়ও না। আমার হাইটুল যাতে লইয়ারে বসিয়ে বা বিয়াক্কা লইয়ারে ডাক্কা লইয়ারে বুটকি একটা লইয়ারে যাতে হাঁটি এটা দেখে তো বাদে লাটা করবা এই জায়গাটা কি হয়? কি বা দাদা বগর এখন তাহলে হাই মনে মনে লেটা বুঝর বাজার তো দেখি আজ কি ওই ছবি হলে গানকে লিখতেছি কথা মনে হচ্ছে ওরে নাম দেখানো হামলো চলে, নাম দি মানুষ কি করে, নাম দি মানুষ কি করে, ওরে রূপ থাকিলে কিবা হইবে গুণ নতাইলে কি যখন কবিয়েল রমেশ সিং যাহার প্রত্যেকটি কথায় সন্দেহ বললে থাকিত এবারে হতো কবিয়াল রমেশ সিং কথাই ফের কথা বললাম নাম দিব না হামনা চলে নাম দি মানুষ কি করে রূপ তাইলে কি হইব গুণ তাইলি ভিতরে ভিতরে। এবার ধর্মরাজন তুমি শুনো দিয়া মন, ধীরে ধীরে সংক্ষেপের মাঝে তোমার কথার দিকে আমি করবই আলাপন। অন্তর্যামী স্বয়ং নারায়ণ ফের আজকে তিলের প্রয়োজন। মধুয়ার কৈতবের সঙ্গে এক সময় এই জগৎ সংসারে দেবতার থেকে অসুরের অগ্রধিকার বেশি ছিল। তার মানে অসুরদের কাছে এমন একটি মন্ত্র আছে যে মন্ত্রের প্রভাবে আবার মৃত অসুর জীবিত করিতে পারে। ওরে মধুয়ারও কৈঠব ছিল মধু আজ মধুয়ার হইতে পারে বদরে গিয়েছে আজ মাটি জিয়ার ইবিলে হর মাটি যদি মেদিনী সৃষ্টি ওই মধু হইতে পারে দেখো সারা পৃথিবী শ্মশান, সারা পৃথিবী শ্মশান শ্মশান। অন্তর্যামী স্বয়ং নারায়ণ
নারায়ণের সঙ্গে 500 বছর যুদ্ধ করেছিল। কয় বছর? 500 বছর 5000 কিছু কিছু বই লেগেছে, 5000 বছর কিছু কিছু বই লেগেছে, 500 বছর মধুবর কুটুমের সঙ্গে মধুবার বৈঠবরণে যুদ্ধ করেন। যুদ্ধ হরিতে হরিতে অন্তর্যামী স্বয়ং নারায়ণের কর্মবিন্দু থেকে হ্যাঁ সনিয়া হেস করে জিয়ার হসে আর গাম গাম শরীরের মধ্যে কি গ্রাম গাম আই বলে গামাই আর টেনশন করেছে না হয় আমি খুব যাত্রা শরীরে আছে বল ও এটা তো গর্ত করে বুঝে কি জল জল তোর তোমার গাম যে ভাড়া আমার পুরান না হইও কি না আয় কিন্তু হালিয়ে ধরি রইও আয় কিন্তু হালিয়ে হ্যাঁ আয় ওনারা দড়িয়ে রইল না ফার আমার গুরু না দেশি গুরু হাইব্রিড এরা সাদা গুঁড়ো এর হালা গুঁড়ো বেশ কম আছে সাদা গুঁড়ো তো বুঝছেন খড়ে ফার আমার গুরু আর কই যে হালা গুঁড়ো দিবে কি বলছে দেশি গুরু গরম মধ্যে আমার সাথে ভালো দিয়ে দিই হালা আছে এবার শোনো দিয়ামন অন্তর্যামী স্বয়ং নারায়ণের মধু আর কৌতুকের সঙ্গে যখন যুদ্ধ বেঁধে যায় 5000 বছর যুদ্ধ ঘুরিয়ে গেল জগত সংসারে নারায়ণের গর্ভবিন্দু থেকে কি বিন্দু বর্ণবিন্দু থেকে নারায়ণের গর্ব ঠিক আছে তারা চা দিয়ে চা পরে কি দিই একটা পান বানাও আমার জন্য একটা পান বানাও আমার জন্য সোনালি দিও জলটা দিও সোনার দিও যে সামান্য একটা পান বানাও আমার জন্য একটা পান বানাও আমার জন্য দেখুন না মা আজ স্বয়ং ব্রহ্মা ঈশ্বর অনাল্লাহ সারা আগিয়ে বই ও সার আমরা কি আগিয়ে বই আরো আগিয়ে এবার শুনো যেমন নারায়ণের কর্মবিন্দু থেকে ও ভাই ঠিক আছে ধন্যবাদ ও আগিয়ে বই এবার নারায়ণের কর্মবিন্দু থেকে এই তিলের হইল সৃজন ওনার প্রশ্ন কি কেন এই তিলের সৃষ্টি হল জায়গায় কথা বলুন তাহলে অন্তর্যামী স্বয়ং নারায়ণের ধর্মবিন্দু থেকে এই তিলের সৃষ্টি আমনা তিল হইন্দ বের বলা হতা তিল তিল তিন রকমের তিল দেখা যায় ও তিল 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 হবে তিল দেখা যায় আবার তিল তিল তিন রকমের তিল দেখা যায় তিল 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 হবে তিল দেখা যায় ওরে শুনো আমার ধর্মরাজন জীবকে জানাই ওরে শুনো আমার ধর্মরাজন জীবকে জানাই সারিয়া দিলে নোনাই করিয়া মরিবে রে সারিয়া দিলে তোমায় করিয়া মরিবে সারিয়া দিলে নোনাই করিয়া মরিবে সারিয়া দিলে তোমায় করিয়া মরিবে সকাল বেলায় সারিয়া সারিয়া দিলে হরিব 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 একটা হয়েছে আজকে যেটা তিল ব্যবহার হয়েছে এটাকে বলা হয় কৃষ্ণ তিল কি তিল তিলের মাঝে 3 প্রকারের তিল সৃষ্টি হয়েছে কয় প্রকার 3 প্রকার একটা হয়েছে কৃষ্ণ তিল একটা হয়েছে শ্বেত তিল শ্বেত তিল মানে সাদা তিল আর একটা হয়েছে লাল তিল কয়টি তিল সৃষ্টি হয়েছে 3টে তিল সৃষ্টি হয়েছে এই 3টে তিল 3টে কাজে ব্যবহৃত হয় নারায়ণের কর্ম থেকে যখন হইল সৃজন তখন এই তিলে খাঁদিয়া কাঁদিয়া অন্তর্যামী নারায়ণের কাছে বলিল এখন বলে অন্তর্যামী স্বয়ং নারায়ণ তোমার কর্ম থেকে বিন্দু হইতে আমাদের হইল সৃজন পরে কোনো কাজে ব্যবহার হইবে বলো না এখন হরিব 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 হ্যাঁ ধর্মরাজন তোমার কথাকে আমি স্বাগত জ্ঞাপন করি তিল জন্ম হওয়ার পর নারায়ণের চরণে বলে প্রভু আমি কোন কাজে ব্যবহৃত হইব তখন বলেছিল নারায়ণ এই জগৎ সংসারে যত মানুষ মরিবে যত মানুষ গত হবে
প্রয়াত হবে তাদের সৎ কার্যের জন্য আদ্য সাধ্যের আয়োজন করিয়া যায়। সকল সাধ্যের মাঝে তোমাকে ব্যবহার করিবে যেন এ জগৎ সংসারে পরির জীবন মুক্তি যেন পায়। বল হো জয় রাধা গোবিন্দ প্রভানন্দে মহানন্দ হরি হরি বল। আবার এই তিল মাঙ্গলিক তিল স্বরূপ হইবে ধারণ, যার কারণে এই তিলের কিছু কিছু কাজের মাঝে ব্যবহৃত হয়। আমি মন্য কথা বলিলাম এখন। এটাকে বলা হয় আজকে যে তিল নারায়ণ আশীর্বাদ করেছিলেন এই মধ্য দামের পেত কার্যের মাঝে তোমাদের ব্যবহৃত হবে, এবং না হলে ক্রিয়া বাড়ি শুদ্ধ হবে এ তিল ছাড়া কোনোদিন শুদ্ধ হবে না। হবে না একদম। আরেকটা হয়েছে সাদা তিল। সাদা তিল এটা প্রতি বছর আমরা খাই। বেলা রোহানি নয় বেতাল গ্রহণ উত্তরায়ণ দক্ষিণায়ণ দুটা দিগরয়। উত্তরায়ণ দক্ষিণায়ণ এবার উত্তরায়ণ দক্ষিণায়ণ দুটা দিগরয়। উত্তরায়ণ দক্ষিণায়ণ দিগদিগ হয়। আমার তুকু উত্তরায়ণ আছে যেদিনে বিশ্ব কি হয়ে জীবের হজ উত্তরই উত্তর সংক্রান্তি উত্তরায়ণ হয়। এই দিনে আর কি বানাই লাড়ু বানায়, সাদা তিল দিয়েছিল লাড়ু বানায় খাই। এটা হলো সাদা তিল। আর একটা হয়েছে লাল তিল। তু তিল দিকে আর বইতিয়ে আর তোমার প্রমাণ দিকে হব বইতিয়ে তিন বইতে চাই বসে যেতে হালিয়ে কত টাকার বেশ দিবি আর দিল্লি তুই আয় তোমার তিনজন দিচ্ছি একটা জায়গা তিনজন দিচ্ছি। এখন বলে বোনার দিচ্ছে বসে আর একটা সময় সমৃদ্ধ। আরেকটা হয়েছে লাল তিল। জাদু টোনা জাদু বিদ্যা যারা করে জগৎ সংসারে, জাদু বিদ্যা যারা করে জগৎ সংসারে, আলো দিল সারা কিন্তু একজনাই হবে। আলো দিল সারা কিন্তু একজনাই হবে। এই লাল তিলিয়ে ব্যবহার করো হারা যারা তান্ত্রিক কাজ করে। কি কাজ করে? যারা বৈদ্যুতিক কাজ করে, তান্ত্রিক কাজ করে। তবে কিন্তু এই লাল তিল বর্তমানে এখানে পাওয়া কিন্তু বড় কঠিন দায়। ভারতবর্ষে কামাইতে গেলে কিন্তু এই তিল লাল তিল সকলেই পাইবে। এটা কিন্তু আমার মুখের কথা। এই তো গেল তোমার একটি কথায় আমি সংক্ষেপে ইতি দিয়ে যাই। যাবার বেলায় প্রেমানন্দে আনন্দেতে আমার কেন দাড়ি লম্বা হলো আর ধর্মরাজা একখানা গড়ি জানিবারে চায়। আমার আর ধর্মরাজা খ্যাঙ্গুরি আরে হইতারনি নয় ওরা দেখাচ্ছি মিছে কথা নয় বরাবর সত্য। অটো দইনে নয় এখানে হজ একখানা তিনটে একখানা সলর ট্যাং তিনটে মারমা একখানা তিনটে আরেকটা সহকে সলর ট্যাং গানও গাই তো সৎমাই আমার দেখতে সুন্দর অন্তর বড় চালা খালা ইয়ান গড় হঠাৎ তো আছে। ও এবার ধর্মরাজা তোমাকে স্বাগত জ্ঞাপন করিয়া যাই। এটাও কিন্তু তোমাকে আমি দুটা রেফারেন্স দেব। মধুর বৃন্দাবনে তুমি বসে বসে শোনো নীরব। দুটা রেফারেন্স কি? স্বয়ং একদিন দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বলে ব্রহ্মা বড়, বিষ্ণু বলে বিষ্ণু বড়, শিব বলে শিব বড়। শিব বড়। হ্যাঁ ব্রহ্মা হজে ব্রহ্মা বড়, বিষ্ণু হজে বিষ্ণু বড়, শিবে হজে শিব বড়। এখন আর শিব চড়ে এই জগতের স্বর্গমৈত্য পাতাল ত্রিভুবন জয় স্তম্ভরূপে কি রূপে স্তম্ভরূপে স্তম্ভরূপে ধারণ করেছি। জীবের যেটাকে বলা হয় পটিকেউস স্তম্ভ স্তম্ভ। ব্রহ্মায় ধ্যান করি সাথে আর শিব তো অর্হরা আছে বুঝলে শিব নাই। অন্তর্যামী স্বয়ং দেবের দেব মহাদেব স্বর্গমৈত্য ত্রিভুবন স্তম্ভ রূপ ধরে। এবার স্বর্গমৈত্য ত্রিভুবন স্তম্ভ রূপ ধরে। স্বর্গমৈত্য ভাতা
হতার দিবি পর্যন্ত ধরছি স্বয়ং বিষ্ণু ধ্যান করি সাথে আর দেবাদিদেব মহাদেব কি কি ফটিকু স্তম্ভগীর। এখন বিষ্ণু চিন্তা করতে একটা হাত গড়ি বিষ্ণুর বাহন কি গরুর গরুর ভক্তি বিষ্ণু স্বয়ং কিরূপ ধারণ করছি কুর্মরূপ ধারণ করি কিরূপ কুর্মরূপ ধারণ করি হচ্ছে ঠিক আছে ফটিকু স্তম্ভের স্বর্গ মধ্য হাতাল বলে হোক আয় কুর্মরূপ ধারণ করি এসে নিচের দিকে দেখতে পারেনি যাতে যাতে 1000 বছর পর্যন্ত গিয়ে এটা তরুণ হন নিচের তরুণ হন জীবের নাম সুরভি গাবি আর স্বয়ং ব্রহ্মা উড়ের গুজে হরে উর্মিকে যাতে যাতে 1000 বছর পর্যন্ত গিয়ে 1000 বছর বুড়ো গিয়ে চুলে দাঁড়িয়ে তুললাম আগত তো বাড়ে গিয়ে যাতে যাতে 1000 বছর পর্যন্ত উর্মিকে গেলে যাতে কি ভাঙানো যার মাথা ভাঙানো যার তো আমি বলছি দিচ্ছি নামে উর্তুর নাম হচ্ছে হম জিবিয়ে কেতুকি বা কেতুকা মানে জিবিয়ে আদ্যা শক্তি মহামাইয়া। এখন মহামাইয়া নামে সুরভি স্বয়ং ব্রহ্মা নিষিদ্ধকে স্বয়ং বিষ্ণুকে নিষিদ্ধকে নিযুক্ত হন সুরভি গাবি এর সাধন করতে করতে ইতারা নিষিদ্ধকে যাচ্ছে কিন্তু ঠিক আয় কিন্তু উদ্যোগামী স্বয়ং ব্রহ্মা উদ্যোগামী সাধন করিতে করিতে সাত্বিক রূপ করিলেন কারণ কি রূপ সাত্বিক রূপ মানে কি জীবের হতে সাদা কি সাত্বিক সাধন করিতে করিতে ইতারা যাচ্ছে সরলা করি এর ক্রমরূপ ধরে এর নিষিদ্ধকে আয় সাধন করতে করতে এখন তোলা সাধন যারা ইতারা বুঝতে সাধন যাতে কত কত হরে যার কুই দাঁড়িয়ে হরে যার কুই এই আর ফেলাইবের কি নেই ফেলাইবের কোনো টেন্ডার সাত্বিক সাধন জীবের হয় তো উর্মিকে যাতে যাতে 1000 বছর জনভর দিয়ে হয়েছি পরাণের বন্ধু রে বুড়া হইলাম তোর কারণে বুড়া হইলাম তোর উর্দু কেতুকি নামের কেতুকি হতে হবছর তো নাই হজ 1000 বছর তো 1000 বছর যদি উর্দু নাইও আজও গোড়া চাইবে হতে নামিয়ের বয়স তার হয়তো না হতে একটা হাম করার দুজনে মিলিয়ে একটা হাজ করি গই তুমি একটা না যাইয়ে সাক্ষী দিবে কি দিবে আল্লাহ একটা কি হইবে মিশাতা হইবে মিশাতা হচ্ছে কি হজ আয় উর্মিকে গিয়ে বলে হইবে যায় আর উর্দু এসে বলে হইবে যায় স্বয়ং বিষ্ণু কুর্মরূপ ধরে যে নিষেধ গিয়ে নিষেধ উড়ুতে হন সুরভি উড়ুতে হতে এইসব দাঁড়িয়ে হল তোর আমার না এই স্বয়ং বিষ্ণু তো দাঁড়িয়ে আছে হাতে আমি তোমারও দোষ নজরে না কারণ তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স কম আর দিকে যত সুলতানি মাগি যাইব হল্লম করে সলম করিব দশ আমরা আর আগে তগিব সৌ হুয়ার বাপ এখন বর্তমানে হুয়ার সৌ হুয়ার বাপ মিশে হতা না সৌ কিছু কিছু বই মধ্যে গেলে 7 জন ইয়ার মিশে হতা না 7 জন মানে কি ব্রহ্মার মানস পুত্র সনক সনাতন সনন্দ সনত কুমারী এবং হার পুত্র ব্রহ্মার পুত্র সৌহার্দ হুয়ার বাপ ওই যে আমি কি অবস্থা করেছিল গাগামা আর জমত খুশি আর জমত হুয়া আছে হম নাই সুইটুকো হুয়া আছে হুয়া সুইটুকো হুয়া হাতে আর জমতে এবার তুমি শুনো দিয়া মন এইদিকে স্বয়ং বিষ্ণু ঠাকুর সুরবীরে হতে একটা হাজ করো তুই একটা আল্লাহ বলে সাক্ষী দিতে পারিবে নি
কি বলছে আল্লাহ কোনো সাক্ষী দিতে পারিবে নি হজের কারণে মিশিয়তা হবে কি মিশিয়তা কি আই গোরাত্তুন এমনি বলে কারা হইল উইকে তোম কেতু কিউ নামের ব্রহ্ম নামের নিষেধন সুরবিয় বিষ্ণুদের পূর্বরূপধারী সুরবিয় উড়ের উঠতে উঠতে যাতে মাঝখানে উড়ে গিয়ে বেগুন ছেড়ে যেন দেখা হই হাইনি ছেড়ে যেন দেখা হইবার পরে দৈব বাণীয় স্বয়ং ব্রহ্মারে জিজ্ঞার ওই উর্মিকে গেলে না হয়তো আয় কে করতাম আয় সাক্ষীদের জন্য আনি না সাক্ষীদের এখন জীবের কেতু কি জীবের হচ্ছে কি আদ্যাশক্তি মহামায়ী হয়তো আয় কে করতাম তো জিজ্ঞার কেতু কিরে ব্রহ্মা ঠাকুর উর্মিকে গেল নিয়ে হজর গেল আচ্ছা এখন মাত্র অভিশাপ দিয়ে দেখি আজকে তো পৃথিবীর যত মাইনি বউ আজকে তো পৃথিবীর মধ্যে যত মাইনি বউ আছে বেগুন মিশা হতা হয়েছে আপনার কি হয় হয়েছে নয় নয় মনের কথা না হতো না আর দেশের মধ্যে জিও আছে রাউজন ইতার হতা হচ্ছে হ্যাঁ এই কিন্তু কি অভিশাপ দিয়া যায় বর্তমানে আরো সজ্ঞানার মধ্যে ভঙ্গারা সজ্ঞান যাত্রা কি ভুল হয় বিলবুল কি ভুল এই কেতুকা অভিশপ্ত ভাইলেও জগত সংসারে এদিকে ব্রহ্মা ঠাকুর যখন বলিয়াছিল এই কেতুকাই অভিশপ্ত যে আজকে তোমার হারণে কি দিলাম আয় আজকে অভিশপ্ত হইলাম আইলো ব্রহ্মা ঠাকুর অনাল্লাই নিশ্চয়তা হন আই ওনারা অভিশাপ দিলেন যে কি অনারতে কি দাড়ি মুখ ফাঁকিবু গজাইবু উড়িবু লম্বা হইবু অপাঙ্কে একটু ইয়ান দিয়ে যখন অভিশাপ সহযোগ কিন্তু কিনলেই ওই ব্রহ্মায় শিখে দিয়ে যে ব্রহ্মার মিশে হতা হইলে বাক্য দিন যে অভিশাপ দিন যে হতালে বলি কি সহযোগ ব্রহ্মার দাড়ি সাদা হইবু উড়িবু গজাইবু একাঙ্গি স্বয়ং বিষ্ণুর তো দাঁড়িয়ে আছে ইয়ান যারা বুড়ো বুড়ি আছে তারা বুঝি তো ভালো করে বিষ্ণু তো ওরা ছবি আছে আর তো ফাঁসকান মুখ হওয়ান মুখ ফাঁসকান মুখ শিব তো আনন্দ হওয়ান ফাঁসকান স্বয়ং বিষ্ণু তো হওয়ান ফাঁসকান ইয়ান স্টোরি আর কান এই বিষ্ণুর হাসকান ইয়ার মধ্যে আনন্দের মধ্যে এর মধ্যে সেটা দাঁড়িয়ে আছে না নেই স্বয়ং বিষ্ণুর হ্যাঁ আমি অভিশপ্ত হইলাম জগত সংসারে এবার সুরভি এবার পাতাল থেকে উঠিয়া বিষ্ণু ধরো জিজ্ঞার তুই ফাতালত গেলে না হজার থেকে হওয়া পরে সাক্ষী ধরে কোন ওয়ানে নিয়ে সাক্ষী ধরে নিয়ে হারে সুরবিরে তো সুরবিরে হন সুরবিরে জিজ্ঞার ফাতালত গেলে মাতাল আরে সুরবি মাতাল আরে কিন্তু জায়গা করে নাও যায় ঘরে নাও যায় তো লেজে হতো নাও যায় যাই না গেল না সুরবি লেজের ব্রহ্ম না গেল না জিজ্ঞের নিজের মিকে গেলে মুখে হত হয় গরুর লেজে হচ্ছে কি নয় তো গরুর লেজের অভিশাপ দিন গরুর অভিশাপ দিন সুরবিরে তুই যে মুখে বিষয়তা হইও এই মুখে বৃষ্টির সময় লেখা তাহলে গরুর শ্রীমতী মুখ দিব ইয়ান অশুদ্ধ বৃষ্টির সমতুল্য সুরবি হান্দিয়ে হতে প্রভু অনার সামনের গান দেখুন কিসের গান নাও দেখুন না আর তো জিজ্ঞাইলে নিচের দিকে গেইলে কিনে নেওয়া যায় কিন্তু অনার সামনের গান দেখুন কিসের গান আসিতে কথা হইয়া না দেখিবেন না তখন আশীর্বাদ করছেন যে ঠিক আছে তথা আসতো এই গরুর আজকে থেকে সকলের পিছের অংশ পূজার উপকরণের মধ্যে লাগিয়ে আশীর্বাদ দিয়ে যায় যার কারণে প্রভাতে উঠিয়া আমার মায়েরা সকলে মিলিয়া গৌ সত্তা এই সংসারে ববে দিতে হয় তবে একটা জায়গা দিতে পারিব সন্ধানী আনন্দি বিষ্ণু মন্দিরের মধ্যে কি দিতে পারিবেন গোবর সৎকা গোবর দিলিব সম্ভব নয় বিষ্ণুল্লাহ মিশতা হয়ে দিই এবার যার কারণে সুরভি অভিশাপ দিল স্বয়ং
বিষ্ণুটার অভিশাপ দিয়েছে আজি একটু তোমার তো কি উড়িব দাড়ি উড়িব দাঁড়িয়ে গজাইব দাঁড়িয়ে খেয়েব ফাটিব এখন তোলাই বিষ্ণু সাত্বিক রজ সাত্বিক কি সাত্বিক রাজসিক তামসিক তিনটি এই জগৎ সংসারে তিনটি পথ অবলম্বন করিতে হয় শুনো দিয়া মন বিষ্ণু হইল সাত থেকে ব্রহ্মা বলে যাই এক হরিবল 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 ইয়ান এক কাম দিলাম রেফারেন্স আর এক কাম দিই অনেক দিকে মনে হয় না লইতে দিবেন একদিন স্বয়ং ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে বেশ কম আছে স্বয়ং ব্রহ্ম একটি পদ্মের উপর কিসের উপর একটি পদ্মের উপর নারায়ণের নামী কুণ্ড থেকে উঠেছিল একটি পদ্মের উপর সাধন করিতেছে স্বয়ং ব্রহ্মায় গিয়ে ওই ফুলের উপর পুষ্পের উপর বসল হনবসিত স্বয়ং ব্রহ্মায় এখন মধুয়ার হইতবে মনে করছে যে বাজি ইবে কেন খাইবার জিনিস আল্লাহ ইবে কি জিনিস ইবে মনে হয় খাইবার জিনিস আসলে মধুয়ার হইতবে খাইবার জিনিস মনে করে যাতে গ্রাস করতে গিয়ে স্বয়ং ব্রহ্মায় গিয়ে বুঝে হরে পদ্মই বিয়ের একবারে জানে নিচে ভাতা দিয়ে না হয় গোড়াত এখন একটা সাইড না এখন বর্তমান আর আছে পদ্মইবের গোড়ার মধ্যে কি আছে হতা কি হতা কি শিকড় আছে কি আছে হতায় শিকড় আছে হতায় লতার নান আছে এইদিকে ব্রহ্মাটা করছে পদ্মনালে যখন গমন করিল ওই পদ্মনাল থেকে এই শিকড় সকলে নিলিয়া আবার ওই উঠিল হরিব 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 ওই পদ্মের শিকড় গুলো সবগুলো অঙ্গের মধ্যে করিল ধারণ যার কারণে ব্রহ্মার দাড়ি হলো বলে যাইলে হরিব 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 জজরাদি এটা গেল তোমার দুটি কথা সংক্ষেপে আমি দিলাম প্রকাশিয়া এবার যাবার বেলায় প্রেমানন্দে আনন্দেতে আপনাদেরকে সাক্ষী রাখিয়া আমার ধর্মরাজার কাছে দুটি কথা জানিবারে চাই আছেন যত সুধী সহ্য মধুর বৃন্দাবনে আমার ধর্মরাজার থেকে আপনারা জানিয়ে নিবেন মর্ম কথা কেবল শুনেন আমার এই রাজা তুই আমা জমর ভাইয়ের নাম কি হয়েছে শনি শনি জমর ভাইয়ের নাম শনি আর জমের শনির একজন বই আছে জীবের নাম হচ্ছে তপতি তপতি কিন্তু কে কে দিয়েছে মধ্যে দেখা জীবের নাম কি বদ্রা বদ্রা আচ্ছা বুঝি ফেললেন এখন জবর বুঝো তো হরে আপনারা জানান গৌরী ভারত সার্গ পুটে দিয়ে হঠাৎ দলে নয় এখন জমর বুঝো তো গৌরী ভারত জমর বাবার নাম কি সূর্য হন্যত আসবার হতার একখানা একখানা বালাগরি বুঝ সূর্যের পুজো হরে বিলুপ হঠাৎ যে সূর্য হলা যারে হয় সূর্য হলা যারে হয় সূর্য হলা যারে হয় জমের পিতা পরিচয় সূর্য হলা যারে হয় জমের পিতা পরিচয় সূর্য হলা যারে হয় এখন আইন অবুঝিছি ধর্মরাজা নেতাইন ধর্মগরম থানপন জীবে যমুনো আছে এবার বুঝো যে ওটা হালত নদীর ভারত নদীর ভারত শনি পুজো আছে উড়ানো উড়ানো কেন যাবো তোমাদের গোবর না বলা হচ্ছে আজি ধর্মরাজ তো ভাই আজি একটা দিকে কিন্তু তারা জীবন মূর্তি তারা গোষ্ঠীর ভিতরে একটা সতর্ক কি গরব পুজো একটা নয় বেগিন হরে বাইরে বাইরে হরিল হরিল বাহিরে বাহিরে হরিল বাইরে বাইরে হরিল লিখিল বাহিরে বাহিরে বলিল বাইরে বাইরে বলিল বাহিরে বাহিরে বলিল বলিল লিখিল আবার বালাগরি বুঝে বালাগরি বুঝিলে সাইয়ারে ফলাই চলাই বুঝছো
গান গাইবেন ঠিক আছে, দম ব্রহ্মা তার আঘাত খুব ক্রিটিক্যাল। অনেক গান অনেক ভক্তোয়ার ভগবান এক বৈদ্য হিসেব, শিব দুর্গর এক দৈন্য হিসেব, রাধা কৃষ্ণ এক দৈন্য হিসেব, বৃন্দা কৃষ্ণ এক দৈন্য হিসেব। কিন্তু জমার ব্রহ্মা গান গাতে কি গান, জমার ব্রহ্মা গান গাতে গানি অদবে দিয়া ভরি গান গাইতে কিন্তু হনে বহদ্দারা সেই আবার ডাহানো যাই আয় তোমার বেরিগার দিচ্ছি এখন অনেক কেন আয়ের হইছে ওনার ভাই জীবে শনি হত শনি বুঝে হচ্ছে উঠো না ওনার বাপ জীবে সূর্য টর বলি হোক ইবের ইবের হুজো যে হরে বিল জমর হুজুয়া সার্গকুড়ি না উঠিলে আইব সার্গকুটি আঠার দকে রাখুন যমুনার হুজুয়া নদীর ভারত তার ভিতরে কি ঘটনা ধর্মরাজন একটুখানি জানিবারে চাই জানা থাকলে মধুর বৃন্দাবনে আজকে মর্ম কথা তুমি দিও রে যা। এক নাম্বার। 2 নম্বর হতা শুনো দিয়া মন আজি এদের তো না যেতে আরেক ক্রিয়া বাড়িতে একটা প্রশ্ন করছো ক্রিয়া বাড়িতে করো না কেন আই ওনারে ক্রিয়া বাড়িতে করে আজি একটা সাপ দই বলে হল ইয়ানি কি হচ্ছে আদ্য সাপ অনার হইবে যে অন সর্বপ্রথম অনার ধর্মরাজা সার্গকুটির ভিতরে এই জগৎ সংসারের মধ্যে সর্বপ্রথম সাত দোয়া হাতুন সৃষ্টি হই হনে হনে বুঝছি। তবে কিন্তু আমি একটুখানি দেখিবারে পাই সত্য যুগে ছিল দিয়া, ক্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা, কলির যুগের মাঝে একমাত্র নাম জগত সংসারে এই সাধ্য কোন দিন থেকে হইল সৃজন কারো সাহিত্যর আয়োজনে ধর্মরাজা তোমার ওই গম হরিবল 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 ওরে মাতিকার তু অভিমান হে বন্দে ঝুটি তেরি শানে রে মাতিকার তু অভিমান মাতিকার তু অভিমান হে বন্দে ঝুটি তেরি শানে রে মাতিকার তু এবার ছই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ